হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিডিও এডিটিং একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখতে চান অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, তাদের জন্য আজ থেকে আমি শুরু করতে চলেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজ। আপনি যদি ভিডিও এডিটিং একদমই না পারেন, কোনোদিন প্রিমিয়ার প্রো ইউজই করেননি, অথবা প্রিমিয়ার প্রো ইউজ করেছেন কিন্তু পারফেক্টলি ইউজ করতে পারেন না, কাজ করতে গেলে অনেক রকম প্রবলেম আসতে থাকে, তাহলে আপনার জন্য এই টিউটোরিয়াল সিরিজটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব, কিভাবে প্রিমিয়ার প্রোতে ভিডিও আনতে হবে, কিভাবে কাট করতে হবে, কিভাবে ট্রানজিশন লাগাতে হবে, কিভাবে টেক্সট লিখতে হবে। বেসিক কভার করার পরে আমরা অ্যাডভান্স টিউটোরিয়াল শুরু করে দিব। তো শুরুতে সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করা হবে, বাকিটা আপনাদের রেসপন্সের উপর নির্ভর করবে। আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে হতে পারে প্রতিদিনই ভিডিও দিতে থাকবো। আশা করি আপনারা ভালো রেসপন্স করবেন। তো মাথা থেকে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে সাইডে রাখুন এবং প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং শেখার জন্য রেডি হয়ে যান। তো ফ্রেন্ডস, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 যে ভার্সনটা আছে সেটা ওপেন করে নিয়েছি। আপনারা যে কোনো ভার্সন আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আপডেট যে ভার্সনগুলো আছে সেগুলো ইউজ করলে আপনার জন্য ভালো হবে। তাহলে আপনি আরও অনেক আপডেট ফিচার্সগুলো পেয়ে যাবেন আপডেট ভার্সনে। তো এখন আমি 2023 যে ভার্সনটা আছে সেটা ওপেন করেছি এবং ওপেন করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস শো করতেছে। তো আমি যেহেতু রিসেন্টলি অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি, যার কারণে এখানে আমাদের রিসেন্ট যে প্রজেক্টগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। আপনি যদি কোনো কাজ না করে থাকেন তাহলে এখানে কোনো কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক থাকবে। এখন একদম প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব এবং আমাদের নিউ প্রজেক্টটি ওপেন করব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট নেম। এখানে আমরা যে প্রজেক্ট ওপেন করতে চলেছি সেই প্রজেক্টের একটা নেম দিতে হবে। তো আমি এখানে একটি প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রজেক্ট নেমটি দিলাম প্রিমিয়ার প্রো ক্লাস। এরপর দেখতে পাচ্ছেন প্রজেক্ট লোকেশন। এখান থেকে আপনি এই প্রজেক্টটা যেই ফোল্ডারে সেভ করতে চান সেটার লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তার জন্য আমি এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন চুজ লোকেশন, এটাতে আমরা ক্লিক করব। তারপরে এমন একটি ইন্টারফেস শো করবে এবং আপনি যেই ফোল্ডারে আপনার প্রজেক্টটি সেভ করতে চান সেই ফোল্ডারটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। তো এখন আমাদের প্রজেক্ট নেম দেওয়া হয়ে গিয়েছে এবং প্রজেক্ট লোকেশনটাও সেট করা হয়ে গিয়েছে। দেন আমরা চলে যাব এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি আমরা। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা বক্স আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে প্রজেক্ট। তো এখানে আমরা আমাদের সিকোয়েন্স যেটা আছে সেটা আমরা সেট করব। তার জন্য এই বক্স থেকে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব এবং নিউ আইটেম, এখান থেকে সিকোয়েন্স যে অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করে নিব। এখন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ARRI, এই অপশনটাতে আমরা সিলেক্ট করে দিব। তার জন্য এই জায়গায় আমরা ক্লিক করব এবং এখান থেকে অনেকগুলো রেশিও আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার রেশিওটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 180p 30 fps এটা সিলেক্ট করলাম এবং নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে সিকোয়েন্স নেম দিতে বলছে। তো আমরা এখান থেকে আমাদের একটা সিকোয়েন্স নেম দিয়ে দিব। আমরা প্রথমে যখন প্রিমিয়ার প্রো ওপেন করেছিলাম সেখানে আমরা প্রথমে দিয়েছিলাম প্রজেক্ট নেম এবং আমরা এখন দিচ্ছি সিকোয়েন্স নেম, অর্থাৎ আমরা আমাদের যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেখানে অনেকগুলো সিন থাকতে পারে। তো সেই সিনগুলাই আর কি সিকোয়েন্স। তো আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী এখানে নিতে পারবো। তো এখানে আমরা একটা সিন নিয়ে নিচ্ছি, অর্থাৎ সিকোয়েন্স। তার জন্য আমরা একটা সিকোয়েন্স নেম দিব। তো আমাদের যেহেতু এটা ফার্স্ট ক্লাস, আমরা এখানে ক্লাস 1 দিয়ে দিলাম এবং দেন ওকে। তো দেখুন আমাদের একটা সিকোয়েন্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ সিন তৈরি হয়ে গিয়েছে। তো এই যে আমাদের প্রজেক্ট প্যানেল, এখানে আমরা আমাদের প্রজেক্টের যে ফাইলগুলো সেটা আমরা ইম্পোর্ট করব এই প্রজেক্ট প্যানেলে। তো এখন আমরা একটা ভিডিও বা অডিও আমরা আমাদের প্রজেক্ট প্যানেলে নিয়ে নিব। তার জন্য আমরা আমাদের মাউসের রাইট বাটনটি ক্লিক করব এবং এখান থেকে এই যে ইম্পোর্ট অপশন, এখানে ক্লিক করেও কিন্তু আমাদের ডেস্কটপের ফোল্ডার থেকে আমাদের ভিডিওগুলো আনতে পারি, অথবা আমরা আমাদের ডেস্কটপের ফোল্ডারে চলে যাব এবং এখানে আমাদের যে ভিডিওটা আছে সেটা ধরে আমরা জাস্ট প্রিমিয়ার প্রোতে এই প্রজেক্ট প্যানেলে আমরা ছেড়ে দিব।
তাহলে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের প্রজেক্ট প্যানেলে চলে আসবে এবং আমরা ভিডিও এডিট করার জন্য চলে যাব এই যে দেখতে পাচ্ছেন আমাদের টাইম লাইনে। তো এই টাইম লাইনের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটা আমরা এডিটিং করব। তো আমরা এখন এই ভিডিওটা আমাদের টাইম লাইনে নিয়ে নিলাম এবং এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখন আমরা যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিং এটাতে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওর যে সিকোয়েন্সটা থাকবে, যে রেশিওটা থাকবে, সেটা অনুযায়ী আমাদের টাইম লাইনে সেট হয়ে যাবে। আর যদি আমরা কিপ এক্সিস্টিং সেটিং এটাতে দিই তাহলে কিন্তু আমাদের যে সিকোয়েন্সটা নিয়েছি সেটা থাকবে, উপরে আমাদের ভিডিওটা চলে আসবে, আমাদের সেট করে নিতে হবে। এখন কিপ এক্সিস্টিং সেটিং এটাতে আমরা ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু সেট হয়ে গিয়েছে। তো আমাদের টাইম লাইনে কিন্তু আমাদের ভিডিওর যে লেয়ারগুলো আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই টাইম লাইনটা যদি আমরা ছোটো বড়ো করতে চাই তাহলে আমরা কিন্তু এই যে অপশন দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা এটা ছোটো বড়ো করতে পারবো, আমাদের টাইম লাইনটা ছোটো বড়ো করতে পারবো। এছাড়াও আমরা আমাদের কিবোর্ডের মাধ্যমে ছোটো বড়ো করতে পারবো। তার জন্য আমাদের কিবোর্ডে যে প্লাস মাইনাস অপশন আছে সেখান থেকে প্লাস প্রেস করলে আমাদের টাইম লাইনটা বড়ো হতে থাকবে এবং মাইনাসে প্রেস করলে আমাদের টাইম লাইন ছোটো হতে থাকবে। তো অবশ্যই এই শর্টকাটও আপনাদের জানা দরকার। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সাইডে আমাদের টুলবার, এখানে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। তো আমরা এই টুলসের ব্যবহারগুলো পরবর্তী ক্লাসে আমরা দেখব। এখন এই যে টাইম লাইন, এখানে আমরা কিন্তু দুইটা অংশ দেখতে পাচ্ছি। এই যে একটা বর্ডার দেখতে পাচ্ছি, এর উপরে যে অংশগুলো আছে, এর উপরের যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ার। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, মানে এই উপরের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভিডিও লেয়ার এবং নিচের দিকে যতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি এগুলো সব অডিও লেয়ার। এখানে দেখতে পাচ্ছেন অডিও লেয়ারের জন্য এখানে স্পিকারের যে আইকন আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন অডিও 1, A1, A2, A3, A4, হ্যাঁ। তো এগুলো হচ্ছে অডিও লেয়ার। আমরা যদি আমাদের ভিডিও এই অডিও লেয়ারে আনতে চাই তাহলে কিন্তু এখানে আসবে না। এইটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের এই যে ভিডিওটা এটা আমরা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন আমাদের এই যে ভিডিওটা আমাদের প্রজেক্ট প্যানেলে দেখতে পাচ্ছি এটা আমরা জাস্ট ডাবল ক্লিক করব এবং আমাদের উপরে আরেকটা মনিটর কিন্তু অন হয়েছে। এই মনিটর হচ্ছে সোর্স মনিটর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সোর্স মনিটর। আমাদের যে ভিডিওটা আমাদের টাইম লাইনে আনবো সেটা আগে থেকে আমরা কতটুকু নিব এবং সেই ভিডিওটা কি সেটা দেখার জন্য কিন্তু আমাদের এই সোর্স মনিটর আমরা ব্যবহার করি। এবং আমরা যদি আমাদের প্রজেক্ট প্যানেল থেকে ভিডিওতে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ওই ভিডিওটা আমাদের সোর্স মনিটরে দেখতে পাবো। আমরা এখান থেকে কিন্তু কাট করে আমাদের ভিডিওটা আমাদের টাইম লাইনে নিয়ে আসতে পারবো। দেখা যাচ্ছে আমি এখন এখান থেকে ভিডিওটা নিব। তার জন্য এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করলাম এবং আমরা যতটুকু নিব ততটুকু আমরা জাস্ট ভিডিওটা চালিয়ে ভিডিওতে মিলিয়ন ভিউজ, আমি অসাধারণ এডিটিং আমরা এখান থেকে আমরা কেটে নিব। তার জন্য এই যে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ক্লিক করব। প্রথম যেটা আছে এইটা আমরা কিবোর্ড থেকেও করতে পারি। জাস্ট আমরা যদি আই প্রেস করি তাহলে কিন্তু এখান থেকে এটা সিলেক্ট হয়ে যাবে এবং আমরা যে পর্যন্ত রাখবো সেই পর্যন্ত কার্সারটা রেখে আমরা ও প্রেস করব, তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেল এবং ওই ভিডিওটা আমরা নিব। আমরা যদি এখন এই ভিডিওটার উপরে যদি আমাদের মাউসটা ট্যাপ করে ধরে রাইট বাটন ক্লিক করে ট্যাপ করে ধরে আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি আমাদের টাইম লাইনে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও এবং অডিও দুইটাই কিন্তু আমাদের টাইম লাইনে চলে এসেছে। এবং আমরা যদি শুধু ভিডিও নিতে চাই তাহলে কিন্তু আমরা এই যে অপশন একটা দেখতে পাচ্ছি প্রথমে, এটা হচ্ছে আমাদের ভিডিও অপশন এবং সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অডিও অপশন। আমরা ভিডিও নিতে হলে আমরা জাস্ট এটাতে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব আমাদের টাইম লাইনে। এখন এইটা যদি আমরা নিচের দিকে আনতে চাই তাহলে কিন্তু এটা আসবে না, ঠিক আছে? কারণ এটা ভিডিও ফাইল, এই জন্য আমাদের নিচের দিকে আসবে না, নিচের দিকে শুধু অডিও ফাইলে আসবে, ঠিক আছে? তো এটা কিন্তু উপরেই থাকবে কারণ এটা ভিডিও ফাইল, আর ভিডিও শুধু এই ভিডিওর যে অপশনটা আছে এখানেই কিন্তু আসবে। তার জন্য এটা আমরা এখানেই ছেড়ে দিব।
দেখুন শুধু ভিডিওটাই কিন্তু চলে এসেছে, আমরা শুধু ভিডিওটা নিয়েছি। এখন যদি আমরা অডিও নিতে চাই তাহলে সিম্পলি আমরা সোর্স মনিটর থেকে আমরা এই যে অডিও যে অপশনটা আছে এটাতে আমরা ড্র্যাগ করে ধরে জাস্ট আমাদের টাইমলাইনে ড্রপ করে দিব আমাদের ভিডিও নিচেই। এখন এই অডিওটা যদি আমাদের উপরের দিকে আনতে চাই কিন্তু এখানে আসবে না, কারণ এই লেয়ারটা হচ্ছে ভিডিও লেয়ার আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে অডিও লেয়ার। আমরা জাস্ট অডিও যে লেয়ারটা আছে যেখানে আমাদের অডিওটা লেখা আছে সেখানে কিন্তু আমরা এটা সেট করতে পারবো। এখন এখানে আমরা এটা ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমাদের দুইটা ফাইলে কিন্তু আমাদের টাইমলাইনে চলে এসেছে। তাহলে অডিও আমাদের অডিওর সাইটেই থাকবে এবং ভিডিওর সাইটে থাকবে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করুন, আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। এখন এই যে সামনে দেখতে পাচ্ছেন ভি অন অর্থাৎ ভিডিও অন এবং এ অন মানে অডিও অন। এখন আমরা যদি কোনো অডিও ভিডিও আনতে চাই আমাদের টাইমলাইনে তাহলে কিন্তু আমাদের এই যে দুইটাই কিন্তু এরকম ব্লু কালার হয়ে থাকতে হবে। আমি যদি অডিও এইটা অফ করে দিই তাহলে কিন্তু এখানে ব্ল্যাক হয়ে যাবে, এবং আমি যদি আমাদের অডিও যে ফাইলটা আছে আমি জাস্ট সোর্স ফাইল থেকে অডিও ফাইলটা আনলাম, তাহলে দেখুন আমাদের অডিও ফাইলটা কিন্তু এখানে আসছে না, কারণ আমাদের অডিও যে অপশনটা আছে সেটা এখানে বন্ধ করা আছে, ঠিক আছে, যার কারণে এটা আসছে না। এখন যদি আমি ভিডিওটা আনি তাহলে কিন্তু আমাদের ভিডিও যে অপশনটা আছে সেটা কিন্তু অন আছে এবং এখানে কিন্তু আমাদের ভিডিও লেয়ারটা আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের যে ভিডিও অডিও অপশনটা আছে সেটা কিন্তু অন থাকতে হবে। দুইটাই অন থাকলে কিন্তু আপনি ভিডিও অডিও টাইমলাইনে আনতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। তো আজকে মূলত আমরা শিখলাম কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করতে হয় এবং কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়, এবং মোটামুটি একটা বেসিক ধারণা আমরা কিন্তু পেয়েছি কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয় এবং টাইমলাইনে কিভাবে আনবো এবং সোর্স মনিটর থেকে কিভাবে কাট করে আমাদের ভিডিওগুলো টাইমলাইনে আনবো। পুরো বিষয়টা কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি, আর আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। তো আজকের মতো এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিমিয়ার প্রো শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে প্রিমিয়ার প্রো বেসিক যে ধারণাটা আছে সেটা দিতে পারবো, এবং বেসিক কভার করার পরে আমরা অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো শুরু করে দিব। আশা করি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং আমার এই চ্যানেল থেকে খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন যদি আমার ভিডিওটা আপনারা নিয়মিত দেখেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।